গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি ভালো ছিলাম না, শরীরটা একটু খারাপ করেছিল, সেজন্য ভিডিও বেশি দিতে পারিনি। এই শর্ট ভিডিওটা একটা ছেড়েছিলাম। আর তোমরা কে কেমন আছো জানি। এই যে রান্না বসিয়ে দিয়েছি, একটা নিরামিষ রান্না হচ্ছে। কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, মিষ্টি দিয়ে গেছে, ওরা খাবে। আর আমাদের সোয়াবিন করবো হচ্ছে, আর ভেন্ডিটা কাটছে তোমাদের দাদাভাই। এখানে ডাল হয়ে গেছে, সোয়াবিনের তরকারি করবো, কুমড়োর তরকারি করবো, আর ভেন্ডির ঝাল করবো সর্ষে বাটা দিয়ে। আর ডাল হয়ে গেছে, ভাত আর টমেটোর চাটনি হবে। চলো দেখাই কাটাকাটি যেখানে হচ্ছে। আমি কুমড়োটা কেটে বসিয়ে দিয়েছি, আর এই যে টমেটো কাটা হয়ে গেছে, ভেন্ডি কাটা হয়ে গেছে, এগুলো সব নিয়ে চলে যাচ্ছি। কদিন তোমাদের ভিডিও দিইনি, আমারও মনটা খুব খারাপ লাগছিল, তো একদম সময় পাচ্ছিলাম না। শরীরটা এত খারাপ যে এনার্জি করে যে আমি কাজটা করবো তখন করতেই পারছিলাম না। এত তাড়াহুড়ো এত এসে করছি, আমাদেরকে নিজের শরীর মানে এই সকালের দিক থেকে যেন হচ্ছে সেরকম ঘুম ঘুম পাচ্ছে, শরীর অলস লাগছে, মাথা ঘুরছে, মানে এনার্জিটাই ছিল না শরীরে। একটু সত্যি ঠিক লাগছিল, সেরকম না অনেকদিন ভিডিওটা করিনি। শুধু তরকারি মানে রান্না যখন করছি তখন এক হাতে ফোনটা দিয়ে সব ভিডিওগুলো করে ছাড়ছিলাম। কথা বলার মতন কোনো ইচ্ছা মানে শরীরে ক্ষমতা ছিল না। তো আজকে ভাবলাম যে না, অনেকদিন হয়ে গেল ভিডিওটা করি, চলো রান্না থেকে শুরু করলাম। সারাদিন কী করবো এবার তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, ভিডিওটা দেখতে পাবো। এই দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আলু কুমড়োর তরকারি, ডাল, সোয়াবিন আলুর তরকারি, ভেন্ডির ঝাল, টমেটোর চাটনি আর ভাত। আজকে নিরামিষ রেসিপি। রান্নাবান্না হয়ে গেছে, এবার মাকে টিফিন দেবো, আর মিস্ত্রিরা কাজ করছে, ওদের টিফিনটা রেডি করে দিয়ে এবার আমি বেরিয়ে যাব। চলো আবার পরে। বন্ধুরা, সারাদিন সেই রান্না করার পর আর ভিডিও করতে পারিনি, অন্য কাজ ছিল অনেক। আর এখন পার্লারে এসেছি, এখন বাজে 5:30। আর এই যে শীতের কিছুটা চাদর বেশি হয়ে গেল, সেগুলো তো আর বাইরে রাখা যাবে না, ওই জন্য তোমাদের দাদাভাই একটা বড় প্লাস্টিকের মধ্যে এগুলোকে ঢুকিয়ে আর এই দেরাজের মধ্যে রাখা হবে। এখন বাইরেই রেখে দেওয়া হবে, পরে একদিন এই দেরাজ থেকে সব জিনিসপত্র বার করে তার ভিতরে গুছিয়ে রাখা হবে। এখন বাইরে রেখে দিলে ধুলো পড়বে, সেজন্য সব গুছিয়ে তুলে রাখা হচ্ছে। সব চাদর বিক্রি হওয়ার পরেও ওই গোটা 15 বেশি হয়ে গেছে, এইগুলোকে আবার গুছিয়ে রাখতে হচ্ছে। সামনে বছর আবার এগুলো বিক্রি হয়ে যাবে। এবার এখানে চা নিয়ে চলে এসেছি, বসে বসে চা খাবো। আর এখানে আমার লক্ষ্মীর ঠাকুরটা উপর থেকে ওই ইঁদুরে ফেলে দিয়েছে জানো, ওই ঘরের পাথরের ঠাকুর পার্লারে, আর এখানে মাটির ঠাকুর। আর এখানে গণেশজি বসে আছে, সব ঠাকুরের ঠিক আছে, আর লক্ষ্মী ঠাকুরটাকে এখানে ফেলে দিয়েছে। খুব মনটা খারাপ, গলার কাছ থেকে ভেঙে গেছে, কোনো রকম বসিয়ে রেখেছি। আর একটা ঠাকুর এনে আর এই ঠাকুরকে এখানেই নদী আছে, নদীর জলে দিয়ে দেবো। বাবারি এক্ষুনি হাতে ফুটতেই দেখো একটা বলতা, কোথা দিয়ে বলতে ঘুমাগো, কোথা দিয়ে এলো বলেছে। ওই তো বুঝতে পারছি তো, রাখবি তো সঙ্গে সঙ্গে নিজে হাতে ফুটছে বলে। হাতে ফুটছে নাকি, হাতের পাশে ছিল, কামড়ে দিলে এবারে শরীর খারাপ করে দিতে। হ্যাঁ, মেরে দেবে না উড়িয়ে দিবে না। ঘুমাগো কোথা বললো বাবা, তো প্যারাবে ঝুঁকি মেরে একদম বলতাটাকে একটা টুসকি মারলো, মরে গেল। ছটপট করছে। এদেরকে বাইরে ফেলে দিয়ে আসবাই ভালো তো, তোমার খুব বেঁচে আছে এখনো, বেঁচে আছে, উড়ে গেছে, উঠছে। একটা পাগলাকে আমি আটকে দিয়েছি। এবার যদিও বাঁচতে পারে তো কামড়াবেই আমাকে। এমন টাইমেই তোমাদের সাথে কথা বলতে গেলাম, বলতাটা এসে গেল।
জাস্ট তোমাদেরও দেখিয়ে দিলাম। আরেকটু হলে আমার হাতে ফুটে যেত, মানে ফুল ফুটিয়ে দিতে পারতো। ওর গায়ে চাপ লাগলেই তো ও আঘাত করবে। এখন বাড়িতে অল্প একটু চা খেয়ে এসেছি, আর এখন এখানে একটু খেয়ে নেবো। এখন মানে একটুখানি শুয়েছিলাম তো, আর ঘুমটা হয়নি বলে মাথার যন্ত্রণা। দাও ফেলে রাখো। ওর একটা পাক না খালি আটকেছে, মরে গেছে। ফেলে দাও আবার, এই না ছোট কাটছে তো। এই যে গোটাটা ফেলতে চলে যাচ্ছে। আজকে এই যে গরমকালটা না, শীতকালটা খুব কষ্ট বলতাম। কখন এইছো চুল কাটার জন্য হজম ছিল, চুলে গেছে তখন ঢুকেছে। আর কি বলতে শীতকালটা যতই কাঁপুনি কাজ যাই হোক, শরীরটা ভালো থাকে আমার, অন্তত শরীরটা ভালো থাকে। কিন্তু এই গরমকালে না সকালের পর থেকে একটু মানে 7:30 8টায় উঠি, আর 6টায় উঠি, যখনই ঘুম থেকে উঠি মানে যেই একটু বেলা বার হয়, রোদ্দুরটা বেরোয়, তখনই মানে কীরকম ঘুম ভাব চলে আসে শরীরের মধ্যে। কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না, মানে শরীর যেন চোখ বুজে আসছে, এরকম একটা অলস ভাব চলে আসে। এরা চাটা খেয়ে না, ভাবটা এমন চলে আসে না, খুব বাজে লাগে। এবার একটুখানি দুপুরে শুয়েছি, ঘুম হয়নি, মাথাটা পুরো ধরে গেছে, আর শরীর যেন সেই অলস মতো হয়ে যাচ্ছে, খুব বাজে লাগছে। আর এখন মনে হচ্ছে যেন আমার গরমকালের থেকে শীতকালটাই আমার ভালো লাগে। খালি একটাই বাজে লাগে, বিকালটা খুব তাড়াতাড়ি মানে সন্ধ্যে হয়ে যায়, 4টে বাজে। আর আমাদের তো বাগানের ভেতরে বাড়ি, রোদ আসে না, 4টে বাজলেই যেন মনে হয় অন্ধকার হয়ে এসছে, কি বাজে লাগে ওই সময়টা, বড্ড বাজে লাগে। এমনি আর কিছু আমার সমস্যা হয় শীতকালে, যা করে একবার কষ্ট করে উঠে পড়লেই ব্যাস, আর কষ্ট লাগে না। কিন্তু গরমকালে মানে সেই না ফ্যানের হাওয়া ছেড়ে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, আর মানে না কিছু কাজ করতে ইচ্ছে করে, যত বেলা করে যেন হাওয়া দিলে ঘুম আসে, আর ফ্যানের তলায় বসে যেন চোখ ভালো লাগে। তারপর তো ঘাম হলে আর কথা নেই, শরীর এমনি ক্লান্ত। যাই আমি একাই বসে গেলাম। তোমাদের গরমকালটা ভালো লাগে না শীতকালটা ভালো লাগে, তো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে তো গতকাল ওই ঘরটা পরিষ্কার করেছিলাম, আর পরিষ্কার করে আমি আর পাচ্ছি না, পুরো নাজেহাল হয়ে যাচ্ছি। মানে ধুলো, ওই রাস্তার ধারে দোকান আর গাড়ি, তবু তো সেইভাবে গাড়ি এখান দিয়ে যায় না, টোটো হতে অল্প গাড়ি যায়, তাতেই যা ধুলো আমাদের দোকানে হয়ে যায়। মানে প্রতিদিন প্রতিটা জায়গা মোছামুছি করলে তবে। তো এখন তো আর মোছামুছি করবো না, বিকালে আর ভালো লাগছে না ওসব, বিকালের দিকে এসে আর মোছামুছি করি না। গ্রীষ্মকালে রাত্রির দিকে যাওয়ার সময় ঘন্টাখানেক আগে থেকে এবার মোছামুছি, ফ্যান চালিয়ে দিয়ে আর বসে বসে সব মুছি, আবার গিয়ে একদম গা পা ধুয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিও। টাটা।